আজকে তোমাদের সাথে আমার একটা খুবই মায়ের হাতের রান্নার প্রিয় রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। আর অনেস্টলি বলছি, এটা আমার কিন্তু খুব একটা প্রিয় রেসিপির মধ্যে একটা। তো দেখা যাক এই রুই মাছের কালিয়া কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা মাছগুলোকে বেশ একটুখানি বড় সাইজের কিন্তু কেটে নিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপর ওই মাছটার মধ্যে আমরা কিন্তু একটুখানি লবণ দিয়ে নিলাম আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু আমরা ভালো করে দুই পিঠেই মেখে নেব। আমার না হাবিজাবি খুব একটা খেতে ইচ্ছে করে না, আমার একটু সিম্পলের মধ্যে হবে, বা যেহেতু এখন গরম পড়ছে, বাট ওটাও না যে একেবারে পানসা খাবার দাবার খাবো অমনি না। তো এমনি টাইপের যখন মা বাড়িতে মাছের ঝোল বানিয়ে দেয় না, অনেস্টলি বলছি যে মানে খুবই ভালো লাগে। মানে আমি জেনারেলি কিন্তু খুব একটা ভাত অমনি খেতে অত পছন্দ করি না, বাট এইটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি। তো যখনই এটা হয়, অনেস্টলি বলছি 2 পিসের কম কিন্তু আমি খাই না। এবার কিন্তু আমরা মাছটাকে ভেজে নেব। ও জন্য আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম, আর তেলটা গরম হতেই কিন্তু আমরা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ভেজে নেব আর একটা আলাদা বাটিতে আমরা তুলে রাখবো। এবার আমরা একটা মশলা বানাবো, ওর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে রসুন দিয়ে নিলাম, আদা দিয়ে নিলাম, ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর ওর মধ্যে আগে থেকে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি আমরা জল দিয়ে ওটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। যেই কড়াইয়ে আমরা মাছ ভেজেছিলাম ওই সেম কড়াই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা তেজপাতা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম হচ্ছে আগের থেকে যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম ওগুলো। তারপর আবার আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মশলাটা আগে আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, ওটা। তারপর কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদেরকে বলি যে এই গরমকালে কিন্তু আরও এক্সাইটিং দারুণ দারুণ রেস্টুরেন্ট স্টাইল রেসিপি শর্টকাট ভার্জনে আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর ওর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমরা ওর মধ্যে গরম মশলা দিলাম, আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিলাম, একটুখানি আমরা লবণ দিলাম, আর আমরা একটুখানি কিউমিন পাউডার দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না খুব সুন্দর একটা রং আসে, ওজন্য বেসিক্যালি দেওয়া। এবার আমরা দেব এর মধ্যে দই। তো দইটাকে কিন্তু আগের থেকে আমরা ফেটিয়ে রেখেছিলাম, তো দইটাও এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। বেসিক্যালি এই রেসিপিটা কিন্তু কষানোর ওপরেই টেস্টটা আধা নির্ভর করে। মশলাটার দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা রং এসেছে। তারপর কিন্তু এর মধ্যে আমরা জল দিয়ে নেব। জল দিয়ে আবার আমাদেরকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
আচ্ছা, তোমরা কিন্তু এটাকে মাখা মাখাও করতে পারো, কিন্তু যেহেতু আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, ওজন্য কিন্তু আমরা একটুখানি এটাকে ঝোল হিসেবেই বানাচ্ছি। তারপর এর মধ্যে হাতে ভেঙে কিন্তু লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে নিলাম এর মধ্যে আমরা কিশমিশ। তারপর আবার কিন্তু আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর যে আমরা মাছগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা মাছগুলো দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু আলাদা করে একটা মাছের মাথাও ভেজে নিয়েছিলাম, তো ওটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে নিলাম। তারপর মাছগুলোকে একটুখানি আমরা ঝোলের মধ্যে ডুবিয়ে নিয়েছি, যেন ঝোলটা ভালো করে সোক করে যায় মাছটার মধ্যে, তাহলে না খেতে আরও দারুণ লাগে। এবার আমরা কিন্তু মাছের ঝোলটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেব, আর ঢাকা খুলতেই আমাদের মাছের ঝোলের রঙটা জাস্ট দেখো তোমরা, কি দারুণ লাগছে। এবার কিন্তু ফিনিশিং টাচের জন্য আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে ঘি। এই যে ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট বেরোয় না, মানে বলার মতো না। এই যে তোমাদেরকে বলছি, লিটারেলি মানে এখন আমার জিভ দিয়ে লিটারেলি জল পড়ছে। আর দেখো তো, আমাদের এই ঘরোয়া স্টাইলের রুই মাছের কালিয়া ইজ রেডি। And if you like this recipe, please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আবার বলছি, হেভি দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, তোমরা কিন্তু একেবারে ভুলবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে। আর এই দারুণ রেসিপিগুলো তো তাহলেই তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই টাইপের দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, অ্যান্ড হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। বাই।